হাই গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজ হচ্ছে 4 সেপ্টেম্বর, বুধবার। তো আজকে আমাদের ভুবনেশ্বরের সেকেন্ড দিন। আমরা হচ্ছে আজকে মেয়ের প্রোগ্রাম আছে, তাই আমরা হোটেল থেকে রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে যাচ্ছি। আজকে আর চাটা হোটেলে খাইনি, আমরা ভাবছি একেবারে বাইরেই খাবো, কারণ আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 10টায়। তো অলরেডি 10টা বাজতে যায় বলে আমরা আর লেট করবো না। তো আমরা একেবারে বেরিয়ে বাইরে একটু চা টিফিন করে আমরা হলেতে পৌঁছাবো। তো চলো ওখানে আগে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো এখানে ভেবেছিলাম আমরা চাটা বাইরেই খাবো, কিন্তু ওর বাবা বললো কি না, চাটা এখানেই খেয়ে যাও। তো ওই জন্য আমরা দেখো এখানটায় এসেছি। এখানে মোটামুটি 2 এখানে 3 3 6 একে 7 7 8 6 হচ্ছে 13। ভালোই জায়গাটা, খারাপ না, ছোটোর মধ্যে ছিমছাম, বেশ সুন্দর। 20 জন এই পার্টে 20 জন মতন 20 জন মতো, হ্যাঁ 20 জন মতো একসাথে বসে এখানে খেতে পারবে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ওরা নিয়েছে পুরি সবজি আর আমি নিয়েছি পুরি সাইজটা, একবার দেখো কত বড়, পুরি সাইজটা বড়। আর আমি নিয়েছি স্যান্ডউইচ। চা আসছে, মামু টেস্ট করে বল কেমন হয়েছে। স্যান্ডউইচ তো আমি কালকেই খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তো টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন? চলো তো পুরি সবজিতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি খেয়েছি স্যান্ডউইচ, আর এখন চলে এসছে চা। আর মেয়েকে আমি আজকে বললাম একটু চা খা, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই বললাম তুই একটু চা খা। চাটা খেতে খুবই সুন্দর, হ্যাঁ এনার্জিটা পাবে। তো এই যে চাটা সত্যি খুব দারুণ, খুব গরম, একটু পরে নিচ্ছি। তো চলো সব চা খেয়ে নিই। তার এরপর আরও একটা আইটেম আছে, সেটা আসছে। চাটা খেয়ে নিই, তারপরে সেটা আগে, সেটা অবশ্য না সেটা অবশ্য আগে আসার কথা ছিল, কিন্তু একটুকুনি এরা না একদম ফ্রেশ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো রকম রাখা জিনিস দিচ্ছে না, একদম। তো আমরা গরম গরম জিনিসগুলো পাচ্ছি, সেই জন্য একটুকুনি একটু লেট তো হবেই, বলো তোমরা। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আরও একটা আইটেম আসছে, সেটা হামলে পড়ার আইটেম। সেটা একদম হামলে পড়ার আইটেম, মানে আমাদের তিনজনেরই ভীষণ ফেভারিট। কোথায় যাবো এগুলো খেয়ে? তো দেখো বন্ধুরা, এই যে চলে এসছে হচ্ছে আমাদের সব হামলে পড়ছে ডিম, বয়েলড এগ আমাদের চলে এসছে। তো চাটা আমাদের শেষ হয়নি, তার মধ্যেই চলে এসছে। তো ব্যাস, এই হচ্ছে ব্রেকফাস্ট। আমরা খেয়ে একেবারে একদম বেরিয়ে পড়বো। মামাম চাটা ভালো লাগছে খেয়ে? চায়ের সাথে ডিম কাউকে খেতে দেখেছো বন্ধুরা? এই যে অটোতে উঠে পড়েছি, অটোটা করে এখন যাচ্ছি। আমি নাচের প্রোগ্রামটা হবে, কোথায় যাচ্ছি হলে। হ্যাঁ বলে দিলে, ওর যেখানে নাচের পরীক্ষা মানে কম্পিটিশনটা আছে সেখানে আর কি হলটাতে যাচ্ছি। বেশি দূরে না, কিন্তু এত রোদ্দুর না, তাই জন্য হেঁটে যাওয়া যাবে না, সেদিন একটা অটো করে নিলাম আমরা। এখন অটোতে বসেছি, যাই। তো এই যে আমরা চলে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। এই হলটার মধ্যে আর কি যেতে হবে আমাদেরকে, গিয়ে আমরা
প্রোগ্রামটা শুরু হবে। এই যে পঞ্জাব কালা মণ্ডপ, হ্যাঁ হলকে এখানে এরা মণ্ডপ বলে। কত বড় গাইস, একবার দেখো, খুব সুন্দর। ছাতাটা খোল শোনা। কি রোদ্দুরটা উঠেছে একবার দেখো, ও বাবারে। বন্ধুরা দেখো, গ্রিন রুমে চলে এসেছি, হলে ঢুকে। আর মেয়ে দেখো, এই যে মেয়ে কস্টিউমটা পরে নিয়েছে, কিন্তু মেকআপটাও করছে এখন। মেকআপটা করছে, করে নিক। প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, এক এক করে হচ্ছে, আমাদেরটা একটু লেট আছে। তো একেবারে পুরো রেডি হয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধু আমার মেয়ে রেডি হয়ে গেছে, মাম্মাম দেখিয়ে দে পুরো মেকআপটা। সামনেটা দেখো, একটু বস। তো বন্ধুরা এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো সেই জন্য এখন আমাদের তো আবার হোটেলে গিয়ে খেতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য এই ওর বাবা নিয়ে এসেছে কেএফসি থেকে। তো দেখো কী কী নিয়ে এসছে। এটা হচ্ছে কেএফসির রাইস বোল। আচ্ছা, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটা কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কসটা এইদিকে রাখো। এটাও রাইস বোল। এটা রোল, এটা চিকেন রোল। পড়ে গেছে গো, এটা পড়ে গেছে। এটা একটু এটা কি আছে? এটা ওই রাইস বোলের মধ্যেই সব দেওয়া। ও রাইস। আচ্ছা, আরে এটা সস। আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এখানে সস আছে, চামচ আছে, স্ট্র রয়েছে, ঠিক আছে, এই সব রয়েছে। এইসব খাবার আমরা যেহেতু মানে হলের ভেতরে খেতে পারবো না, সেজন্য বাইরে এসে খাচ্ছি। এই ঘন্টাই হল দাঁড়াও। বন্ধুরা মেয়ের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। আর এখন সার্টিফিকেট আর ট্রফিটা দিয়েছি, সেটা আমি হোটেলে গিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখো মাম্মাকে, এখন আমরা হোটেল থেকে চলে যাচ্ছি। ওই যে সরি, যেখানে আমাদের হলটা ছিল সেই হল থেকে এখন আমরা চলে যাচ্ছি হোটেলে যাব, অটো ধরে তারপরে যাব। তো চলো হোটেলে গিয়ে দেখাবো ও কি ট্রফি পেয়েছে আর সার্টিফিকেটটা। তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে মানে মেয়ের যে সাজার জিনিসগুলো ছিল সেই ব্যাগটার মধ্যে ভরে রাখলাম। মানে এই ব্যাগটার মধ্যে, এই যে এই লাল সুটকেসটার মধ্যে সব ভরে রাখা হলো, গুছিয়ে গেছে, কারণ তাহলে হারিয়ে টারিয়ে যাবে। আর এখন আমাদের চা দিয়ে গেল, এই যে চা দিয়ে গেছে, আমার চাটা ওখানে রাখা আছে, আমি খাবো। আর ওর বাবা গেছে একটু কথা বলতে, হোটেলেরই একজনের সাথে কথা বলতে গেছে আর কি, কারণ কালকে আমরা যে বেরোবো, একটুখানি ঘুরতে বেরোবো, তা সেগুলো যেতে গেলে কিভাবে যেতে হবে না যেতে হবে সেই সমস্ত কিছু জানার জন্য ওর বাবা একটু নিচে হোটেলের মালিকের সাথে কথা বলতে গেছে। তো রাত্রে খাবারের অর্ডার ওর বাবা দিয়েছে হচ্ছে তন্দুরি রুটি আর বাটার চিকেন, এই আমরা তিনজনে মিলে খাবো। তো এখন একটু বসে রেস্ট করব, তারপরে রাত্রের খাবারটা আমরা দিয়ে যাবে, আমাদেরকে সার্ভ করবে। আর তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে সার্টিফিকেট আর মেমেন্টোটা দেখাবো কী পেয়েছে মেয়ে। তো দে মাম্মা, বোঝাতে হবে, বুঝিয়ে দাও, দাঁড়া, ব্যাক ক্যামেরা করি। তো এইটা হচ্ছে সার্টিফিকেট,
শ্রীতমা রয় ফর এক্সিলেন্ট ভরতনাট্যম পারফরমেন্স। তো আমি এখানে 90%-এর ওপরে পেয়েছি বলে অ্যাওয়ার্ড আমি পেয়েছি হচ্ছে নৃত্য বিস্ময়া। এখানে হচ্ছে সব আলাদা আলাদা, যারা 30%-এর ওপরে পাবে তাদের এক ধরনের নাম, যারা 60%-এর ওপরে পাবে তাদের এক ধরনের নাম, আর যারা 90%-এর ওপরে পাবে তাদের এক ধরনের নাম। তো আমি 90%-এর ওপরে পেয়েছি বলে যারা 90%-এর ওপরে পাবে তাদের হচ্ছে এই নামটা নৃত্য বিস্ময়া, আর তার সঙ্গে পেয়েছি হচ্ছে এই ট্রফিটা মেমেন্টো, নবীন কলাকার ভুবনেশ্বর। তো এই হচ্ছে আমার প্রাইস। তো দেখো আমাদের ডিনার চলে এসছে, বাটার চিকেন আর তন্দুরি রুটি। তো এই যে দেখিয়ে দিলাম আমাদের রাত্রের ডিনার। তো বন্ধুরা এখন আমরা ডিনার করে শুয়ে পড়ব, আর সকালবেলা আমাদের আবার বেরোতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে সবাই কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা, টাটা।